বন্ধুরা, আমার নাম নিশা লায়েক। আজ একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। চলো আমার শ্বশুর বাড়ির পুরনো বাগানটি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, কি কি গাছ রয়েছে না রয়েছে। চলো দেখো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই আমি আমার শ্বশুর বাড়ির বাগানের লিচু গাছটি দেখাচ্ছি। দেখো লিচু ছোট ছোট ধরেও রয়েছে। এই দেখো বন্ধুরা, একদম ছোট ছোট, বুঝেছি না এটা লিচু। এটা দুটো লিচু গাছ রয়েছে। এই দেখো প্রচুর পরিমাণে লিচু ধরে রয়েছে। আরেকটা এই সাইডে রয়েছে, দেখো অনেক বড় হয়ে গেছে লিচু গাছটি। বন্ধুরা, তোমাদেরকে তো লিচু গাছটি দেখানো হলো, এরপর চলো আমাদের সফেদা গাছটি দেখানো। এটা হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরনো সফেদা গাছ। সফেদা ধরেও রয়েছে, তো নিচে পড়েছে, তা একটু তুলে দেখাচ্ছি কত বড় হয়েছে সফেদাটি। আর এইটা হচ্ছে আমাদের পুরনো জবা গাছ। এগুলো হচ্ছে আমাদের আনারস গাছ। অনেক আনারস গাছ হয়েছে। আনারস যখন হয় তো খুব সুন্দর একটা গন্ধ ওঠে। বন্ধুরা, আনারস গাছ তো তোমাদেরকে দেখালাম। এরপর দেখো আম গাছটি। আম গাছটা অনেক পুরনো, অনেক বড় হয়ে গেছে। নিচে আম ছোট ছোট ধরেছে এখন। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আমি ফলের গাছ দেখালাম, আম দেখালাম, সফেদা দেখালাম, লিচু দেখালাম, আনারস দেখালাম। এরপর তোমাদেরকে একটা ফুলের গাছ দেখাচ্ছি। এই ফুল গাছটির নাম হচ্ছে যে রঙ্গন। এই দেখো দুটো রয়েছে, অনেক পুরনো, তেমন পরিচর্যা করা হয়নি, তাই খুব নোংরা হয়ে গেছে। কিন্তু ফুলটি দেখতে বেশ সুন্দর। যখন ফার্স্ট টাইম ফুলটা ফোটে তখন অনেক সুন্দর গোলাপি কালারের হয়। এখন একটু পুরনো হয়ে গেছে। বন্ধুরা, তোমাদেরকে তো ফলের গাছ ফুলের গাছ দেখালাম। আর একটু যেটা না দেখালেই নয়, সেটি হচ্ছে আমাদের বাড়ির কলা গাছ। এই দেখো বন্ধুরা, কলা ধরে রয়েছে, কত বড় কলা দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো এই কলা গাছ, ফল গাছ, সবকিছু জানাবে। তোমাদেরকে তো আমাদের শ্বশুর বাড়ির পুরনো বাগান সবই দেখালাম, ফুল গাছ, ফল গাছ। তো আমার আজ এই ব্লগটি এই পর্যন্তই। তোমাদের যদি আমার শ্বশুর বাড়ির পুরনো বাগান ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর এখন রাখছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।